হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। বিশেষ করে যারা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেবে এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স দেবে বা ডব্লিউপিএসআই মেন্স বা ডব্লিউবিসিএস মেন্স দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সলেশনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে কোনো রকম ইনফরমেশন তোমাদের মিস হবে না। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করব। প্রথমে আমরা যে লাইনটি আছে দেখে নেব। প্রথম লাইনটি আছে, অঞ্চলটায় পাথর, কাকর আর লাল মাটির অঞ্চল। অর্থাৎ এই যে অঞ্চলটা বা এই সমগ্র অঞ্চলটির কথা বলা হচ্ছে, অর্থাৎ জায়গাটির কথা বলা হচ্ছে বা এরিয়ার কথা বলা হচ্ছে। তাহলে দ্য হোল রিজিয়ন, এটা হচ্ছে কিন্তু সাবজেক্ট, অর্থাৎ অঞ্চলটা হয়। তো এখানে হয় কিন্তু সাইলেন্ট রয়েছে, অর্থাৎ এখানে যে ভার্ব সেটা কিন্তু আমরা সাইলেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা হয় লিখবো, আর হোল রিজিয়ন এটা সমগ্রভাবে এককভাবে বোঝাচ্ছে, এর জন্য কিন্তু সাবজেক্ট হচ্ছে কি, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার। দ্য হোল রিজিয়ন ইজ অ্যান এরিয়া, অর্থাৎ এটা একটা এরিয়া কিসের, সেটা অফ স্টোন, অর্থাৎ পাথরের, গ্রাভেল, কাকর অ্যান্ড রেড সয়েল এবং লাল মাটির। বা আমরা এটাকে লিখতে পারি যে দ্য হোল রিজিয়নের পরিবর্তে আমরা কিন্তু এমনটাও লিখতে পারি দ্য হোল এরিয়া, অথবা আমরা বলতে পারি যে দ্য হোল টেরিটরি, দ্য হোল টেরিটরি বলতে পারি, অর্থাৎ সমগ্র এরিয়াটি। বা আমরা বলতে পারি দ্য হোল লোকালিটিও কিন্তু বলা যেতে পারে, কি লোকালিটি। দ্য হোল লোকালিটি ইজ অ্যান এরিয়া অফ স্টোন। স্টোন বলতে এখানে পাথর, বা যেখানে আমরা পিবল বলতে পারি, কি পিবল, পিবল মানে কিন্তু পাথর। বা আমরা গ্রাভেল বলতে পারি, এখানে গ্রাভেলকে কিন্তু আমরা গ্রাভেলও অনেকটা পিবলসের সাথে তুলনা করা হয়, অর্থাৎ ছোট ছোট পাথর যেগুলি বা স্মল স্টোনস যেগুলো, সেগুলোকে কিন্তু গ্রাভেলস বলা হয়। স্মল স্টোনস, স্মল স্টোনস বলা চলে, বা ক্রাস্ট স্টোনস বলা চলে, বা ক্রাস্ট রক বলা চলে। আর রেড সয়েল হচ্ছে এখানে ল্যাটেরাইট সয়েলের কথা বলা হচ্ছে, অর্থাৎ লাল মাটিকে আমরা কি বলি, ল্যাটেরাইট সয়েল, কি ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট সয়েল। তো এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তো চলো আমরা নেক্সট যে লাইন আছে সেটা দেখবো। নেক্সট হচ্ছে শক্ত, কঠিন, রুক্ষ মাটি, অর্থাৎ এই মাটি। তাহলে এই মাটি হয় দ্য ল্যান্ড, সাবজেক্ট দ্য ল্যান্ড ইজ, তো এখানেও কিন্তু মেন ভার্বের কাজ করছে অক্সিলারি ভার্ব। দ্য ল্যান্ড ইজ কি হার্ড, অর্থাৎ শক্ত, এবার কঠিন টাফ, এবং রুক্ষ মাটি অ্যান্ড রাগড, রাগড হচ্ছে ফেটে যাওয়া, যেরকম রুক্ষ মাটি হয় সেই টাইপের মাটির কথা এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে দ্য গ্রাউন্ড ইজ কি, দ্য গ্রাউন্ড ইজ হার্ড, বা দ্য গ্রাউন্ড ইজ সলিড, সলিড। আর টাফ, টাফের পরিবর্তে আমরা বলতে পারি স্ট্রং, স্ট্রং। বা আমরা বলতে পারি স্টাডি, স্টাডি। অ্যান্ড কি, অ্যান্ড রাগড, রাগড বলতে কি, এখানে রাগড বলতে কিন্তু যে আনইভেন, অর্থাৎ খসখসে, আনইভেন। বা এটাকে আমরা আনইভেনের পরিবর্তে আমরা রাফও বলতে পারি, রাফ অর্থাৎ খসখসে টাইপের, খড়খড়ে টাইপের। বা আমরা এটাকে রকিও বলতে পারি, পাথরময় বা পাথুরে। বা এটাকে আমরা কিন্তু জাগডও বলতে পারি, জাগড। তো এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড যেগুলো তোমরা নতুন করে জানছো অবশ্যই লিখে নেবে। তো চলো দেখি আমরা নেক্সট সেন্টেন্স দেখবো। পরের যে সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে লাল ধুলোয় ভরা, অর্থাৎ এই যে মাটি সেটা হচ্ছে লাল ধুলোয় ভরা। তো সাবজেক্ট কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে, তো আমরা লিখবো দ্য ল্যান্ড ইজ ফিল্ড, অর্থাৎ পূর্ণ, উইথ কি রেড ডাস্ট। তাহলে ল্যান্ডটা কেমন, ল্যান্ডটা হচ্ছে দ্য ল্যান্ড ইজ ফিল্ড, অর্থাৎ বা আমরা বলতে পারি দ্য ল্যান্ড ইজ কভার্ড বলতে পারি, কিন্তু কভার্ড অর্থাৎ ঢাকা, কভার্ড অর্থাৎ ঢাকা। বা আমরা বলতে পারি কোটেড বলতে পারি, কোটেড অর্থাৎ একটা আস্তরণ দেওয়া, কিসে, উইথ রেড ডাস্ট, অর্থাৎ লাল ধুলোয়। তো চলো আমরা নেক্সট দেখব। নেক্সট, গ্রাম থেকে গ্রামান্তরে যেতে শাল বনের জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। তাহলে টু গো, ফ্রম, টু গো অর্থাৎ যেতে, ফ্রম ওয়ান ভিলেজ টু অ্যানাদার, অর্থাৎ এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে, ইউ হ্যাভ টু পাস থ্রু, তোমাকে যেতে হবে কিসের মধ্য দিয়ে, দ্য জঙ্গলস অফ শাল ট্রিজ, অর্থাৎ শাল গাছের জঙ্গলের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। পাস থ্রু হচ্ছে কি ভেতর দিয়ে যাওয়া। বা এটাকে আমরা বলতে পারি যে টু গো ফ্রম ওয়ান ভিলেজ টু অ্যানাদার ভিলেজ, অথবা টু ট্রাভেল, গোর পরিবর্তে আমরা কিন্তু ট্রাভেল বলতে পারি, কি ট্রাভেল। বা আমরা বলতে পারি টু মুভ, বা আমরা বলতে পারি টু জার্নি, অর্থাৎ ভ্রমণ করতে, টু জার্নি ফ্রম ওয়ান ভিলেজ টু অ্যানাদার ভিলেজ। বা ভিলেজের পরিবর্তে আমরা হ্যামলেট লিখতে পারি, কি হ্যামলেট, হ্যামলেট মানেও কিন্তু ভিলেজ। বা আমরা বলতে পারি যে সেটেলমেন্টও বলতে পারি আমরা, সেটেলমেন্ট, সেটেলমেন্ট কি টু অ্যানাদার, ইউ হ্যাভ টু, অথবা পাস থ্রুর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি যে ক্রস, অর্থাৎ তোমাকে পেরোতে হবে, ইউ হ্যাভ টু ক্রস। বা ইউ হ্যাভ টু গো অ্যাক্রস বলতে পারি আমরা, গো অ্যাক্রস,
গো অ্যাক্রস অথবা ওয়াক থ্রু বলতে পারি, কি ওয়াক থ্রু, ওয়াক থ্রু। তো জাঙ্গলস বা আমরা জাঙ্গলসের পরিবর্তে আমরা ফরেস্ট বলতে পারি, ফরেস্ট, বা আমরা বলতে পারি উডস, বা আমরা বলতে পারি তাহলে কি জাঙ্গলস, ফরেস্ট বা উডস আমরা কিন্তু লিখতে পারি। তো চলো আমরা নেক্সট দেখব। মধ্যে মধ্যে বড় পাথরের চাই মাথা ঠেলে বেরিয়ে যেন থাবা গেড়ে বসে আছে, তাহলে কি মধ্যে মধ্যে, তাহলে হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ মাঝে মধ্যেকে বা এখানে সেখানের কথা বলা হচ্ছে কিন্তু। তাহলে আমাদের এটা বুঝে নিতে হবে যে হেয়ার অ্যান্ড দেয়ার লার্জ স্টোনস অর্থাৎ বড় বড় যে পাথরের, যে বড় বড় পাথরের যে ঢিবি টাইপের আর কি, যেটা চাই বলা হচ্ছে, তাহলে কি জাট আউট অর্থাৎ মাথা ঠেলে বেরিয়ে আসা, তার অর্থ হচ্ছে জাট আউট বা স্টিক আউট বলতে পারি আমরা। তাহলে অ্যাজ ইফ যেন দে আর সিটিং উইথ দেয়ার ক্লস, তারা যেন তাদের থাবা গেড়ে বসে আছে, ডাগ ইন অর্থাৎ তাদের থাবা গেড়ে যেরকম বাঘ বসে থাকে তেমনটা বসে আছে। বা আমরা বলতে পারি হিয়ার অ্যান্ড দেয়ার লার্জ, বা আমরা বলতে পারি যে বিগ, বা আমরা বলতে পারি ম্যাসিভ, ম্যাসিভ, বা আমরা বলতে পারি হিউজ, হিউজ স্টোনস জাট আউট, বা আমরা বলতে পারি প্রোট্রুড, প্রোট্রুড, বা আমরা বলতে পারি স্টিক আউট, স্টিক আউট অর্থাৎ মাথা ঠেলে যেন বেরিয়ে আসা, বা আমরা বলতে পারি এক্সটেন্ডেড, এক্সটেন্ড, বা আমরা বলতে পারি ইমার্স, বেরিয়ে আসা, কি অ্যাজ ইফ যেন দে আর সিটিং তারা বসে আছে উইথ দেয়ার ক্লস অর্থাৎ তাদের যে ট্যালুন্স বা নোক, ট্যালন্স বা আমরা যেটা পিনসার্স বলি, কাঁকড়াদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়, ডাগ ইন, এবং যেটা কিনা এমবেডেড করে আছে বা যেটা কিনা এন্ট্রেন্সড করে আছে, কি এন্ট্রেন্সড অর্থাৎ বসিয়ে, এন্ট্রেন্সড। তো চলো নেক্সট, নেক্সট দেখব। এরই মধ্যে আপনার চোখে পড়বে দু চারটি 25 থেকে 30-40 ফুট উঁচু পাথরের ঢিপি, তবে তবে না তাকে ঘিরে জন্মেছে শাল গাছ এবং কশ্চিত, এটা হবে কশ্চিত কোথাও অর্থাৎ কশ্চিত কোথাও একটা বড় বট গাছও আপনার চোখে পড়বে। তো পড়বে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ফিউচার টেন্সে লিখতে হবে। তো চলো আমরা ফিউচার টেন্সে লিখব। তাহলে অ্যামং দিস অর্থাৎ এগুলির মধ্যে ইউ উইল নোটিস বা ইউ উইল অবজার্ভ বলতে পারি, অবজার্ভ, বা ইউ উইল সি তুমি দেখবে এ ফিউ মাউন্টস বা সাম বলতে পারি সাম মাউন্টস অফ স্টোনস অর্থাৎ কিছু পাথরের ঢিবি বা কিছু পাথরের হিলস বলতে পারি আমরা মাউন্টসের পরিবর্তে, হিলস, বা আমরা হিপস বলতে পারি, কি হিপস, বা আমরা বলতে পারি পাইলস, পাইলস অর্থাৎ ঢিবি, বা আমরা বলতে পারি রিজেস, রিজেস কি অফ স্টোন 25 to 30 to 40 ফিট হাই অর্থাৎ উঁচু, কি সারাউন্ডেড বাই অর্থাৎ ঘিরে রেখেছে, বা আমরা বলতে পারি এনসার্কেলড বাই, এনসার্কেলড অর্থাৎ ঘিরে রাখা বা সারাউন্ডেড, বা আমরা বর্ডার বলতে পারি, বর্ডার্ড বাই, বা আমরা রিংড বাই বলতে পারি অর্থাৎ গোল করে ঘিরে রাখা, রিংড বাই, বা এনক্লোজড বলতে পারি, এনক্লোজড বাই কি শাল ট্রিজ, সামটাইমস ইউ মে ইভেন স্পট, বা তুমি কিছু কিছু জায়গায় লক্ষ্য করে দেখবে, বা ইউ উইল সি বা ইউ উইল গ্লিমস এক নজরে দেখতে পাবে, কি এ লার্জ বেনিয়ান ট্রি একটা বড় যে হিউজ বা লার্জ বলতে পারি, বা ইমেন্স, ইমেন্স বেনিয়ান ট্রি অর্থাৎ বট গাছ। নেক্সট, তারপরই আবার পড়বে মাইলের পর মাইল বিস্তীর্ণ শাল জঙ্গল, দেন এগেন পুনরায় আবার ইউ উইল কাম অ্যাক্রস, সাবজেক্ট ইউ উইল কাম অ্যাক্রস অর্থাৎ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব, তো উইল কেননা এটা কিন্তু ফিউচার টেন্সে লিখছি, দেখতে পাবে, তো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ দেখতে পাওয়া, মাইল আফটার মাইল অফ ভাস্ট বা হিউজ বা ম্যাসিভ, বা আমরা বলতে পারি ওয়াইড, বা আমরা বলতে পারি এক্সটেন্ডেড, এক্সটেন্ডেড অর্থাৎ প্রসারিত, কি শাল ফরেস্ট অর্থাৎ শাল উডস, বা আমরা বলতে পারি শাল কি জঙ্গলস।
তো এখানে কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ যেটা দেখতে পাওয়া, বা আমরা এটাকে এনকাউন্টারও বলতে পারি, এনকাউন্টার হঠাৎ সাক্ষাৎ পাওয়া, বা আমরা এটাকে ডিসকভারও বলতে পারি অর্থাৎ হঠাৎ খুঁজে পাওয়া। তো চলো নেক্সট আমরা দেখব মাঝে মধ্যে মধ্যে কাঁঠাল গাছও দেখতে পাবেন। তাহলে কি মধ্যে মধ্যে অর্থাৎ অকেশনালি, বা অকেশনালিকে কিন্তু আমরা সামটাইমসও বলতে পারি। সামটাইমস অর্থাৎ মাঝে মধ্যে, ইউ উইল সিক অর্থাৎ তুমি খুঁজে পাবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব দেন ভার্বের 1 নম্বর ফর্ম অর্থাৎ খুঁজে পাওয়া, ইউ উইল সিক জ্যাকফ্রুট ট্রিজ অর্থাৎ তুমি খুঁজে পাবে কি জ্যাকফ্রুট বা কাঁঠাল গাছ যেটাকে বলা হয় সেটা হচ্ছে জ্যাকফ্রুট। বা এখানে আমরা সি এর পরিবর্তে ইউ উইল ভিজুয়ালাইজ বলতে পারি, কি ভিজুয়ালাইজ করা অর্থাৎ দেখতে পাওয়া, বা আমরা এটাকে নোটিশ বলতে পারি, বা আমরা এটাকে অবজার্ভ বলতে পারি। অবজার্ভ অর্থাৎ পর্যবেক্ষণ করবে বা দেখবে। তো বন্ধুরা এই ছিল, সরি এটা সি হবে, আমি সি বলেছি। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং অবশ্যই হাইপ অপশন প্রেস করো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।